আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনজির বিক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগেরও দাবি তুলেছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় তদন্ত পার্টি আরএসপি। সোমবার এই পদত্যাগের দাবির পাশাপাশি আগাম নির্বাচনের দাবিও করেন তারা। এদিকে বিক্ষোভে এখন পর্যন্ত কাঠমান্ডুতে 17 জন এবং ইটাহারিতে 2 জন নিহত হয়েছে। এছাড়াও 400 জনেরও বেশি আহত হয়েছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালের প্রধান শহরগুলোতে। কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগে কারফিউ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। এর মধ্যে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভাতিজা তামিম ইকবালকে ছাড় দিতেই এবার বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন না আকরাম খান। তিনি বলেন, এক পরিবার থেকে 2 জনের প্রার্থী হওয়া বেমানান বলেই তার এই সিদ্ধান্ত। নির্বাচনকে ঘিরে তামিম বুলবুলকে নিয়ে যে ধরনের নেতিবাচক কথা হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। যদিও নির্বাচন নিয়ে বর্তমান সভাপতি কোনো কথা বলতে রাজি নন। এটা যেহেতু আপনি জানেন যে আপনার ফ্যামিলির আরেকটা মেম্বার ও পার্টিসিপেট করছে, তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে মানে দুইটা ফ্যামিলি থেকে 2টা লোক থাকাটা এটা আমার কাছে পছন্দ না। এবং আমি যেহেতু ও তো আমার ছোট, আমার ছেলের মতো, ও আমার কোলে, ওকে আমি নিয়েছি, তো এই জন্য আমি এটা এখানে সরে আসছি আর কি, যে এটা ডাজেন্ট লুক গুড যে আপনার 2 জন থাকা প্লাস একজন চিফ থাকবে, বয়সেরও তো একটা ব্যাপার আছে। সব কিছু মিলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার ইলেকশন করব না। আপনার এখানে একটা জিনিস, আপনার বর্তমানে যেই আসুক, এটা তামিম বলে বা বুলবুল বলে যেই আসুক, তারা আমার একজন রিলেটিভ, একজন কলিগ। বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হয় সেই জিনিসটা চাই। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়েছে যে আপনার সম্মান। এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার স্বার্থের জন্য কিন্তু অন্যকে অনেক অসম্মানিত করা হচ্ছে, তো এই জিনিসটা আসলে মানে সহ্য করার মতো না। কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হলো ক্রিকেট ছাড়া আমি ব্যবসায়িক দিক দিয়েও এখানে আসি নাই, বা কোনো পলিটিক্স হিসাবেও কিন্তু আমি আসি নাই। সো আমাদের ক্রিকেট নিয়ে যদি কোনো ধরনের ইনসাল্টিং হয়, সেটা সহ্য করার মতো না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।